আসসালামু আলাইকুম কাকা, আমি দেখতেছি আপনারা অনেক সময় অতিক্রম করেছেন, হয়তো বা কালকে এসেছেন বা অনেক নেতাকর্মীরা আজকে এসেছে। এই যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন অপেক্ষার পরে আজকে আপনাদের মাঝে এসেছে। আপনাদের এই অনুভূতিটা যদি আমাকে একটু বলতেন, আপনাদের এবার বিএনপির আপনাদের নেতা আপনাদের মাঝে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে ঐতিহাসিক 2025 সালের জি। 25শে ডিসেম্বর, এটা বাংলাদেশের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আজকের এই দিনটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড করছে। আজকে এত লোক হয়েছে, আমাদের অনুমান নেই, আমরা লোকের কোনো সীমানা দেখি নাই। আজকে আমরা তারেক রহমানের এই বৈরী আবহাওয়ায় পেয়ে আমরা মনে হয় নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আর এই বাংলাদেশ পরিবর্তন হবে। এই বাংলাদেশের জন্য, বাংলাদেশ উন্নয়নের জন্য জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করলে আমাদের সকলের জন্য ভালো হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি মোহাম্মদ মিলন হাওলাদার, আমি জালকাঠি নলছিটি 2 আসন থেকে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর পক্ষে আমরা দীর্ঘ 3 থেকে 4 দিন পর্যন্ত আমরা সেখান থেকে আসছি এবং অনেক কষ্ট করেছি। অনেকে রাস্তায় ঘুমাইছে, তাঁবু দিয়ে না খেয়ে আছে, আমার মুখ শুকিয়েছে, আমরা সকালে খাই নাই, কালকে রাত্রে খেতে পারি নাই। এই তারেক রহমানকে দেখার জন্য এই রকমের ভালোবাসা বাংলাদেশের কোনো ব্যক্তির প্রতি আছে কিনা আমার মনে হয় না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি খুব অসুস্থ আছেন। তাকে যদি আপনারা সকলে দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের এই দেশের হাল ধরেন, তাহলে এই দেশ তাদের কাছে নিরাপদ। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে বাংলাদেশ নিরাপদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।